ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী হাজার হাজার বেসামরিক ভবন ধ্বংস করছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির যাচাই করা স্যাটেলাইট চিত্র ও ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজার শহর ও উপশহরগুলো বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ধ্বংস করা হচ্ছে স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন সহ এমনকি শিশুদের আশ্রয় কেন্দ্র। রাফা শহরের প্রাণকেন্দ্র টেল আল সুলতানে মাতৃ সনদ হাসপাতাল ও অনাথ শিশুদের যত্ন কেন্দ্র সহ অধিকাংশ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইসরায়েলি বুলডোজার ও ট্যাঙ্কের সাহায্যে রাস্তার পাশে ভবন গুঁড়িয়ে দেওয়ার ভিডিও ফুটেজও পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, যুদ্ধের আগে তাদের স্বপ্ন ছিল নতুন ঘরে বসবাসের, কিন্তু এখন তারা নিঃস্ব। গাজার কৃষি নির্ভর শহর খুজা আতেও 1200টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে। পাশের শহরের আবাসন আল কবিরাতেও মাত্র কয়েক সপ্তাহে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ইসরায়েল গাজার বিভিন্ন অংশে নিরাপত্তা করিডোর ও বাফার জোনে বিভক্ত করে এসব এলাকায় ভবন ধ্বংস করে আসছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে এবং ধ্বংস করছে শুধুমাত্র সামরিক প্রয়োজনীয়তার কারণে। তবে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীরা বলছে, পরিকল্পিত এই ধ্বংসযজ্ঞ যুদ্ধাপরাধে শামিল হতে পারে। সামরিক প্রয়োজন ছাড়া এ ধরনের ধ্বংস আইনত বৈধ নয়। গাজার অবস্থা এখন মানবিক শহর না ঘেঁটো, এই বিতর্ক তীব্র হচ্ছে বিশ্বমঞ্চে।